কথা শোন। নম্রতা, কিছু তো একটা হয়েছে, আমি তোকে খুব ভালো করে চিনি। দেখ, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। বল না, কেউ কি তোকে কিছু বলেছে? দেখ নম্রতা, আমি তোকে একবার বুঝতে ভুল করেছি, আর করব না। আমি একদম শিওর যে কেউ তোকে কিছু একটা বলেছে। কেন কিছু বলছিস না? বল না নম্রতা, বল। মল্লিকা, এক সেকেন্ড। নম্রতা, তুই জানিস তো আমরা কতগুলো দিন ধরে আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। তুই তুই তো সবসময় কত এক্সাইটেড ছিলিস তোর আর ঈশানের বিয়েটা নিয়ে। আমরা তো সবাই কত এক্সাইটেড ছিলাম বল, যে দুই ছোটবেলার বন্ধু ঈশান আর নম্রতা ফাইনালি এক হতে চলেছে। তাহলে এতটা এগিয়ে আসার পর তুই কেন এরকম করছিস বল? দেখ দেখ, সবাই অপেক্ষা করে আছে, ঈশান তোর অপেক্ষা করছে। তুই তুই এভাবে ওর মন ভাঙতে পারিস না নম্রতা, এভাবে তুই চলে যেতে পারিস না ওকে ছেড়ে। চল নম্রতা। আর তুই তুই এই ধরনের চিন্তা ভাবনা কি করে তোর মাথায় আনছিস? তুই ঈশানের সঙ্গে বিয়েটা করবি না, তাও আবার শেষ মুহূর্তে? তোর এই সিদ্ধান্তটা না ওপরওয়ালাও কিন্তু মেনে নেবে না নম্রতা। আর তোর এসব নাটক অনেক হয়েছে, কে জানে কি চলছে তো সবসময় মাথায়। তুই বাজে কথা বলবি না তো, চল আমার সঙ্গে। চল 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 নম্রতা। বল না নম্রতা, কি হয়েছে বল। তুই এগুলো কেন করছিস? তুই এগুলো হিয়ার জন্য করছিস না? হিয়া নিজে চায় যে আমরা দুজন একে অপরের সাথে থাকি, আমাদের বিয়ে হোক। ও জানে যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যা তোর জন্য অনুভব করি সেটা ওর জন্য কখনোই অনুভব করবো না। ভাবছিস কি তুই নম্রতা? কিছু তো বল। নম্রতা এমন কেন করছে? বল না, কেন চুপ করে আছিস তুই? কেন কিছু বলছিস না? নম্রতা, তুই এই মুহূর্তে ঈশানের চোখের দিকে তাকিয়ে বল যে তুই ওকে ছাড়া বাঁচতে পারবি। এবার বল, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস তুই? বলছিস না কেন? দে উত্তর এবার আমার কথার। শুধু আমি একা নই যে এই কথাটা শুনতে চাই, এখানে যতজন দাঁড়িয়ে আছে সবাই শুনতে চায় যে নম্রতা কি ঈশানকে ছাড়া বাঁচতে পারবে। আমি কাউকে কোনো উত্তর দিতে চাই না। আমার একটাই সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো ভালোবাসা, কোনো দিব্যি, কোনো প্রতিশ্রুতি আমার এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। নম্রতা, কোনো একটা কথা তো তুই আমাদের থেকে লুকোচ্ছিস। তুই নিজের দিদাকেও বলবি না কথাটা? মা, তুই ঈশানকে বিয়ের জন্য না বলতেই পারিস না। ও তো তোর সব কিছু। আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি এই বিয়েটা করতে পারবো না। আর আমি আশা করব যে আপনারা আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না।
নম্রতা তুই সবাইকে বল না প্লিজ, তোর প্রতিটা নিঃশ্বাসের সাথে শুধুমাত্র ঈশানের নাম জড়িয়ে আছে। তোর শরীরে যে রক্ত বইছে তাতে ঈশানের নাম লেখা আছে। তুই ঈশানকে ছেড়ে কি করে চলে যেতে পারিস? তুই এই কথা ভাবছিস কি করে নম্রতা? তুই বলে দে সবাইকে যে তুই ঈশানকে কতটা ভালোবাসিস। বল না নম্রতা, প্লিজ বল না। নম্রতা, আমি জানি না এই মুহূর্তে তোর মাথায় ঠিক কি চলছে, কিন্তু এইটুকু আমি জানি যে এই জন্মে তোর লাইফে ঈশান ছাড়া আর কেউ আসতেই পারে না। তুই শুধু ঈশানকেই বিয়ে করবি। আমি জানি নম্রতা, যখন তুই অদিতের সাথে ছিলিস তখনও তুই আমারই ছিলিস। তুই ওই জঘন্য সম্পর্কটায় বাঁচার অনেক চেষ্টা করেছিস, কিন্তু সম্পর্কটা বাঁচাতে পারিসনি। কেন জানিস তুই? কারণ তোর পায়ের তলার মাটিতে আমার নাম লেখা ছিল। আমার নামটাই তোর সীমা, তাতেই তোর পরিপূর্ণতা। তুই জানিস নম্রতা, আমি তোকে কতটা ভালোবাসি। তুই জানিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই জানিস তোকে ছাড়া এই সবকিছু বৃথা। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা, তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এক মুহূর্তের জন্য তুই নিজের ভাবলে? ভুলে যা সবকিছু তুই। এই ভীতু জড় নম্রতা, এটা তুই না। আমাকে আমার নম্রতা ফিরিয়ে দে তুই, আমি সবকিছু ঠিক করে দেব। যা প্রবলেমস আছে, যা কনফিউশন আছে, সব দূর করে দেব। তুই আমার সাথে ঝগড়া করে নে, কিন্তু আমার থেকে দূরে যাস না। আমার থেকে দূরে গিয়ে কোনো প্রবলেমের সলিউশন পাওয়া সম্ভব না। ছোট থেকে আজ অব্দি আমরা যাই প্রবলেমে পড়েছি সেটাকে একসাথে সলভ করেছি, এটাও করে নেব। যা হবে তা একসাথে দেখে নেব। প্লিজ নম্রতা। তুই আগে উঠে দাঁড়া। এখন আর এইসব কথার কোনো মানে হয় না ঈশান। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর সেইটাই ফাইনাল। আমি এই বিয়েটা করব না। দাঁড়াও, এই বিয়ে কি তোমার মতের বিরুদ্ধে হচ্ছিল? না, বৌদি, এই বিয়ে করা নিয়ে ওকে কেউ কোনো রকম জোর করেছিল? আরে না না দাদা, ওরা দুজন তো একে অপরকে পাগলের মতো ভালোবাসে। ফ্যামিলির সিনিয়র মেম্বার হিসাবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি নম্রতার সঙ্গে আলাদাভাবে কথা বলুন। এভাবে আমাদেরও অসম্মান হচ্ছে, আবার ওরও। আমি জানি নম্রতা, তুইও নিজের মায়ের মতো অন্যের সুখের ব্যাপারে সব সময় ভাবিস। অন্যের জন্য সুখ বিসর্জন দিতে ওর থেকে শিখেছিস। তনু অনেকবার অন্যের কষ্টকে নিজের বুকে টেনে নিয়েছিল। আরে মা, আর এখন তুইও যদি এমনটাই করিস তাহলে তো বল না রে মা, আমাদের বল না রে, কোন কারণে তুই নিজের বুক ফেটে গেলেও এমন সিদ্ধান্তে অনড় রয়েছিস? আমাদের বল, বল, একবার বলে দে সব কথা মা, আমাদের বল, একবার বল না রে মা, আমাদের সব সত্যিটা একটু খুলে বল মা, বল না আমাদের। বল না নম্রতা। কথা শুধু এইটুকুই যে এই সম্পর্কটা সম্পূর্ণ নিজের ইচ্ছে ভেঙে দিতে চাইছি আমি। এর থেকে বেশি আমি তোমাদের আর কিচ্ছু বলতে পারবো না। নম্রতা, নম্রতা,
নম্রতা কথা শোন মা। নম্রতা! ওকে বোঝাতে পেরেছেন? ও রাজি হলো? নম্রতা, কি প্রবলেম তোর? যখন যা খুশি এটা ইয়ার কি চলছে? আমাকে ছাড়াই তুই একতরফা ডিসিশন নিয়ে নিলি। আমার সম্পূর্ণ অধিকার আছে জানার যে ব্যাপারটা কি। সত্যিটা শুনতে চাস তো হ্যাঁ তুই? শুনতে চাই, সত্যি বল। তাহলে শোন, সত্যি তো এইটাই যে আমি কোনোদিনও এই বিয়েটা করতে চাইনি। জোর করে সবাই আমাকে এই বিয়েটার জন্য রাজি করিয়েছে। ওই দেখো বেরিয়ে এলো তো সত্যি কথা। কি বাজে কথা বলছিস? হ্যাভ ইউ লস্ট? ইয়েস আইভ লস্ট ইট। এতবার অমঙ্গল ঘটে যাওয়ার পরেও ঈশানের যে এত বড় বিপদ হলো, ওর হার্ট অ্যাটাক হলো, আপনারা সবাই যে ভালোবাসা, আশীর্বাদ, সমৃদ্ধি আমার আঁচলে দিয়েছিলেন সব পড়ে গেছিল। এত কিছুর পরেও আমি কি করে বিয়েটা করতে পারি? হবে না আমার দ্বারা। আই এম সরি। কি ধরনের কথা বলছিস তুই নম্রতা? খারাপ লক্ষণ। তুই কবে থেকে এসবে বিশ্বাস করা শুরু করলি? আর এই ব্যাপার হলে আগেই বলতে পারতিস। চল আয়। আই এম সরি ঈশান, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমায় যেতে হবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমায় ক্ষমা করে দে, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। এটা বিয়ে হচ্ছে নাকি খেলা? কেন আমাদের সম্পর্কটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস? সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে? এখানে উপস্থিত সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আর এখান থেকে যাওয়ার অনুমতি চাইছি। এখানকার সবকিছু বিরক্ত লাগছে আমার। এখানকার হাওয়া, এখানকার জল, আমি থাকতে চাই না এখানে। প্লিজ আমায় যেতে দিন। আমি শুধু এইটুকুই চাই যে এখান থেকে চলে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু করতে, আর সেটাই জরুরি। নতুন করে কি শুরু করবি? বল নম্রতা, কি করবি? কোথায় যাবি তুই? আমায় ছাড়া নতুন করে কি শুরু করবি? আমি যতদূর জানি আমাদের জীবন একসাথে শুরু হয় আর একসাথেই শেষ হয়। বললাম তো আমি এরকম কিচ্ছু নয়। আই ডোন্ট কেয়ার কি আছে কি নেই, তাতে আমার যায় আসে না। উপরওয়ালার সামনে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা কখনো আলাদা হব না। প্রতিজ্ঞা আমি করিনি, তুই করেছিলি ঈশান। আর এটা আমার জীবন, তোর কোনো অধিকার নেই এতে কথা বলার। অধিকার আছে আমার, অবশ্যই আছে। তোর সুখ দুঃখ সবকিছুতে আমার অধিকার আছে। তোকে নিজের করার জন্য গোটা পৃথিবীর সাথে লড়েছি, আজ তোর সাথেও লড়বো এটা জানার জন্য যে আসল ব্যাপারটা কি। তুই কেন করতে চাস না বিয়েটা? এদিকে তাকা, পরিষ্কার দেখতে পাচ্ছি আমি তোর মুখের কথার সাথে চোখের কোনো মিল নেই। তোর চোখে আমি ভালোবাসা দেখতে পাচ্ছি। সমস্যাটা তো এটাই ঈশান যে তুই যেটা দেখতে চাইছিস তুই সেইটাই দেখছিস। যদি তুই সত্যি দেখতে পেতিস তাহলে তুই এইটাও বুঝতে পারতিস যে আমি না বলছি ঈশান, না। মিথ্যে বলছিস তুই। আর কেন এত মিথ্যে বলছিস? আমি জানি, এখানে উপস্থিত প্রত্যেকে জানে যে তোর জীবনে ঈশান ছাড়া আর কেউ থাকতেই পারে না। কোনো কারণ আছে তোর কাছে? একটা কারণ বল যার জন্য তুই বিয়ে করতে চাস না। একটা কারণ? একটা নয় ঈশান, অনেক কারণ আছে। না আমি সেটা বলতে চাই, আর না তুই শুনতে পারবি। শুনবো আমি, বল বল কি কারণ? আজ তুই যা বলবি সব শুনবো আমি, কিন্তু চুপ করে থাকিস না। এই সম্পর্কটা ভাঙিস না। আমি বাঁচতে পারবো না রে। তুই ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই যে আমার হৃদস্পন্দন, এই হৃদস্পন্দন শুধুমাত্র তোর জন্য। আমার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাস তোর জন্য। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। ওই দেখ, ওই মণ্ডপটা আমাদের জন্য সাজানো হয়েছে।
আজ দুজন দুজনের হাত ধরে আমরা সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি নেব, সুখ দুঃখে সঙ্গী হব। শুনতে পাচ্ছিস তুই? ছোটবেলা থেকে আজ অব্দি আমরা একটাই স্বপ্ন দেখেছি, একে অপরের সাথে থাকার স্বপ্ন, দুজন দুজনের হয়ে গোটা জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন। এই দেখ, আজকে আমরা সবাই একসাথে। আজ যখন এই স্বপ্নটা পূরণ হতে চলেছে তখন তুই ছেড়ে চলে যাচ্ছিস। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে। ছোট থেকে আজ পর্যন্ত শুধু তোর ছিলাম আর তোরই থাকবো। তুই যা বলেছিস, যেভাবে বলেছিস, যখন বলেছিস শুনেছি। আর তুই আমার স্বপ্ন নেই, তুই আমার জেদ। আমি জেদ? কি করবি তুই? এই বিয়েটা করার জন্য যা করতে হয় করবো আমি। কি করবি তুই? যদি জোর করে করতে হয় আমি করবো। দাদা ও এসব কি বলছে? ঈশান, ঈশান, নম্রতা। পুরোহিত মশাই, মন্ত্র পড়ুন, আজ এই বিয়েটা হবেই। পড়ুন মন্ত্র। এটা কি করছিস ঈশান? এক মিনিট পণ্ডিত মশাই, তুই বিয়ে করবি তো? নে, বিয়ে করছি আমি। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখ, যে আজকে তুই আমাকে নয়, আমার মৃতদেহকে বিয়ে করবি। আমার ফুলের মতন মেয়েটার জীবন থেকে আমি কাঁটাটা সরিয়েই ফেললাম। আমি কথা দিচ্ছি যে আমি তোকে কখনো ছেড়ে যাব না। আমি তোর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্তও না। মা, জল খাও তুমি। মমের আবার
ডক্টরকে ডাকো। আমার ছেলেটাকে সামলাও, ও এসব সহ্য করতে পারবে না, ওর আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার দিকে তাকাও, আমি ঠিক আছি। আমি তোমার সামনে একদম একদম ঠিক আছি, আমি কিচ্ছু হয়নি আমার। সরি ঈশান, আমায় ক্ষমা করে দিস। আর কোনো উপায় ছিল না আমার কাছে, আমায় এটা করতেই হলো। নম্রতা এটা কি করলো? আমার ছেলেটাকে আবার কষ্ট দিয়ে চলে গেল। কি অদ্ভুত ফ্যামিলি রে বাবা, নিজেদের মেয়েকে বোঝাতেও পারলো না। চুপ কর প্লিজ, ওনাদের কোনো দোষ নেই এতে। একদম চিন্তা করো না তুমি মা, সব ঠিক আছে। কোথায় সব ঠিক আছে? মা 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 সাবধানে। মা তুই আমায় বল, কোথায় সব ঠিক আছে আর কি ঠিক আছে? মা, তুই ওই মেয়েটার মা, জন্য তুমি- কি না করেছিস, আর ও তোর সাথে এমনটা করলো কেন? করলো এই কাজ কিভাবে করতে পারলো? এভাবে বিয়ের আসর ছেড়ে চলে গেল, আমার ছেলেটার জীবন শেষ করে দিল। নিজের মায়ের জন্য একটা কাজ করবি বাবা? তুমি যা বলবে আমি করবো মা। তাহলে আমায় একটু বিষ এনে দে। এসব তুমি কি বলছো মা? আমি তোকে এই অবস্থায় দেখতে পারছি না ঈশান। একবার আমি মল্লিকার বিয়ে ভেঙে যেতে দেখেছি, আবারও সেই একই ঘটনা আমি চোখের সামনে দেখতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না রে, আমি আর সহ্য করতে পারছি না। কে বলেছে এই মণ্ডপটা খালি থাকবে?